711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানেরা যখন ভোগবিলাসে মাতোয়ারা হয়ে গেল, তখন তারা স্পেন ছাড়তে বাধ্য হলো। মৃত্যু, ধ্বংসস্তূপ এবং ধর্মান্তর হওয়ার শিকার হয়ে গেল তারা। তাদের মসজিদ সমূহ বিরান হয়ে গেল, মসজিদগুলো থিয়েটার হয়ে গেল, শরাবখানায় পরিণত হয়ে গেল। দীর্ঘ 500 বছর পর মুসলমানেরা স্পেন ছাড়ার 500 বছর পর গ্রানাডায় একটি মসজিদ তৈরি করা হলো। সেই মসজিদে মুসলমানদের, স্পেনে মুসলমানদের পরাজয়ের 500 বছর পর প্রথম যে আযান উঠলো যে মসজিদে, সেই মসজিদে আমার দাওয়াত হলো। সেই উপলক্ষে আমি সেখানে গেলাম এবং ইতিহাসের কথা আমার মনে পড়লো। গত অগস্ট মাসের 4 তারিখে ছিল আমার স্পেন সফর। আমরা ইতিহাস থেকে জানি যে 711 খ্রিস্টাব্দে আফ্রিকার বিরাট অঞ্চল দখল করে উমাইয়া শাসকদের প্রধান সেনাপতি তারিক বিন জিয়াদ, তিনি ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পালতোলা জাহাজে পার হয়ে গেলেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে পৌঁছলেন, যেটাকে বলা হয় জিব্রাল্টার। তারা বলে আসলে নামটা হলো জাবালুত তারিক। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 70 বছর যেতে না যেতে মুসা বিন নুসাইর জয় করেন গোটা আরব ভূখণ্ড, এবং মুহাম্মদ বিন কাসিম জয় করেন সিন্ধু, ভারতের সিন্ধু দখল করলেন তিনি। এরপরে কুতাইবা ইবনে মুসা ইবনে মুসলিম, তিনি জয় করেন গোটা এশিয়া, এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, আরব, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের স্পেন পর্যন্ত চলে গেল মুসলমানদের এই বিশাল বাহিনী। প্রিয় ভাই সব, জাবালুত তারিক পার হয়ে উমাইয়াদের সেনাপতি যখন স্পেনে পৌঁছে গেলেন, তিনি সাথীদেরকে বললেন জাহাজগুলো টেনে কুলে উঠাও। জাহাজগুলো টেনে কুলে উঠানো হলো। তার সেই ভাষণ আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম ফাইনাল মাফার। জাহাজগুলিতে সব পুড়িয়ে দেওয়া হলো, এখন তোমরা যাবে কোথায়? পেছনে ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রয়েছে রণারিক বাহিনী, দুর্ধর্ষ বাহিনী। আমরা ইউরোপ থেকে ফিরে যাওয়ার জন্য আসি নাই, হয় ইসলামের পতাকা উড়াবো, না হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাবাহিনী রাজি হয়ে গেল, শুরু হয়ে গেল যুদ্ধ। এবং এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। পুরা স্পেন দখল হলো, পর্তুগাল দখল হলো, পুরা ফ্রান্স দখল হয়ে গেল মুসলমানদের। মুসলমানেরা সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি তৈরি করলেন। সেখানে বড় বড় মুফাসসির তৈরি হয়ে গেলেন। আল্লামা কুরতুবীর মতো মানুষ, কর্ডোবায় বাড়ি ছিল, সেজন্য কুরতুবী বলা হয়। তাফসীর প্রেমিক আলেমদের কাছে তাফসীরে কুরতুবী 1000 বছর পরে আজও প্রিয়। মনীষার অঙ্গরে চলে এলেন ইবনে রুশদ, চলে এলেন আল্লামা কুরতুবী, আল্লামা আন্দুলুসি চলে এলেন, এবং তারা জ্ঞান বিজ্ঞানের যে বিশাল গবেষণাগার তৈরি করলেন। পার্শ্ববর্তী দেশ থেকে যুগোস্লাভিয়া, রোমানিয়া, পোল্যান্ড, ব্রিটেন, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইংল্যান্ড, ডেনমার্ক, এসব দেশ থেকে হাজার হাজার মানুষ পাড়ি দিল মুসলমানদের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আজ আমরা সন্ত্রাসী হয়ে গেছি। মুসলমানদের সন্ত্রাসী বলা হয়। এই ঘড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মুসলমানদের আবিষ্কার করা। কামানটা মুসলমানদের আবিষ্কার করা, বন্দুকটা মুসলমানদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, জিওমেট্রি, অ্যালজাবরা, ম্যাথামেটিক্স মুসলমানদের আবিষ্কার করা। মুসলমানেরা কি না আবিষ্কার করেছে, দুনিয়াকে উপহার দিয়েছে। যখন কর্ডোবা এবং গ্রানাডায় মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের শাখায় প্রশাখায় যখন তারা রিসার্চ করছে, তখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে জানতো না, গাছের মধ্যে গর্ত বানাইয়া থাকতো।
গোসল করে শরীর ক্লিন করে কেমনে তাও তারা জানতো না। তখন আমরা কর্ডোবা এবং গ্রানাডায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা বিচারণ করেছি। আল্লামা ইকবাল এই স্পেনে এসে দুঃখ করে বলেছেন, আয়ে গুলিস্তানে উনলুস वो दिन है याद तुझको, आए गुलिस्तान उंदलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। हे स्पेन, তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল, আজ সে মুসলমানরা নিশ্চিহ্ন হয়েছে, মুসলমান নাই। সেইখানে যখন এই জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো, তারা পার্ক তৈরি করলো, সুয়ারেজ লাইন তৈরি করলো, ড্রেনেজ করলো, রাস্তা করলো, ফুটপাথ করলো, পৃথিবীর সব থেকে মডার্ন দেশে পরিণত করে দিল। সেইখানে শুরু হয়ে গেল 800 বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম। তারেক বিন জিয়াদ যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায়, কর্ডোবা বলা হয় ইংরেজিতে, আরবি নাম কর্তুবা, বিশাল মসজিদ, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে, যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা। মসজিদের বিশাল মিনারের প্রত্যেকটি খোপে খোপে একটা করে মূর্তি দাঁড়ানো। আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে, পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো, বলল ভুলে যাও, এটা তোমাদের মসজিদ ছিল, এটা মসজিদ নয়, এটা গির্জা, এখানে সেজদা দিতে দেওয়া হবে না। বুক ফেটে কান্না আসতে লাগলো। এটা ছিল সেই কর্ডোবার মসজিদ। যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো, পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো, একজন আরেকজনকে মানে না, নেতৃত্ব মানে না, ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছে, বিলাসী হয়েছে, আইয়াস হয়েছে। আল্লাহর গজব এসে গেল, শুরু হলো যুদ্ধ। ইসাবেলা 1 এপ্রিল মাসের 1 তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ শুরু হলো, সমানে মুসলমান মরতে লাগলো। তারা প্রস্তুত ছিল না, সমানে মার যেখানে পায় সেখানে। মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল। রানী ইসাবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কর্ডোবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে, তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন জাহাজে আরোহণ করে। জাহাজগুলি ছিল ফুটা, হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠলো, জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল। 40,000 লোক পুরুষ ঢুকলো গিয়া কর্ডোবার মসজিদের মধ্যে। চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো, ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান মসজিদের ভিতরে পোড়াইয়া ভস্ম করে দেওয়া হলো। শুধু কাঁদছি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে। বাইরে এসে দেখলাম নদী, মসজিদের পাশে একটি নদী, ছোট্ট নদী, কর্ণফুলীর মতোই হবে বা তার থেকে ছোট হবে। এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো। মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশে ছিল লাইব্রেরি, মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব, সেই সব কিতাব, হাদিস, দর্শন, বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো। সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে যারা সভ্যতার দাবিদার, ইউরোপ, আমেরিকা, এরা সভ্য নয়, এরা সভ্যতার দুশ্মন, যার জন্য ইরাকের 1000 বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে। এরা সভ্যতার দাবি করে, আসলে তারা সভ্য নয়। প্রিয় ভাই সব, যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয়, সেই দিনটা ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে 1 এপ্রিলকে উদযাপন করে থাকে। করে না? করে কিনা বলেন? ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে, এসে বলছে, দৌড়াচ্ছে আর বলছে, ভাই মানির মান আল্লাহই রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো?
কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে, লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো, আমারে কিচ্ছু কয় নাই, মানির মান আল্লাহই রাখে। যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ডোবার মসজিদের মধ্যে, আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো, সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ, পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই 2 জায়গা আমাকে দেখাতেই হবে। বিশাল দেশ, আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন। 645 কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার গ্রানাডা, আর গ্রানাডা থেকে 270 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। প্রায় 1300 কিলোমিটার জায়গা, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম। সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে 500 বছর পর। স্পেনের মধ্যে 500 বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানেরা সেখানে কেস করলো, বহু মামলা করে 22 বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো। তার পাশে আবার একটা বিশাল গির্জা, জানতে পারলাম ওইটা গির্জা না, ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল, সেটারে বানাইছে তারা গির্জা। সমস্ত মসজিদগুলি শরাবখানা, থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা। 22 বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল। 4,50,00,000 ডলার দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো। মসজিদে নামাজ পড়তে লোক আসলো মাত্র 1.5 কাতার কি 2 কাতার। শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই। প্রায় 5 কোটির মতো লোক বাস করে স্পেনে। সেখানে মুসলমানদের সংখ্যা 25,000-এর মতো, সব বহিরাগত, স্থানীয় মুসলমান কেউ নাই। আর 1 এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া, মুখে নকল দাড়ি রেখা, মাথায় টুপি আর রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে। আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম। প্রিয় ভাই সব, আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো, সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে, তাওহীদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল। তারা তাওহীদের দাওয়াত দেয়নি। তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে। আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান। যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল, তার মায়ের কাছে গিয়ে কাঁদতেছিল। মা বলল, তোমার বাবারা, তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া, আর তুমি বুকের রক্ত দিয়ে এ দেশকে রক্ষা করতে পারলে না। এই নাও আমার হাতের চুরি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও। আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে। প্রিয় ভাই সব, এ ছিল মুসলমানদের করুণ ইতিহাস। কিন্তু মুসলমানদের মূল ইতিহাস ছিল যে কোরআন যখন এসেছিল, আল্লাহ তাআলা বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। আমি তোমাদেরকে একটা আলো দিয়েছি। ওয়া কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট একখানা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। এখন যে আলো দিলাম সে আলোর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব হচ্ছে এই কোরআন শরীফ। এই 2টা জিনিস দিলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা কি? রাসূলের সুন্নাত। এই 2টি জিনিস রেখে গেলাম। এই কোরআনকে যদি তোমরা মেনে চলো, এই কোরআনের অনুকরণ যদি করো, তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায় তাহলে কোরআন নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে চায় কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। বান্দা আর আল্লাহ,
মাঝখানে নেতা হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে। কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে। এই কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলুন কার? আর এই কলিজার মধ্যে মহব্বত থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সর্বোত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কারণ কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্য আল্লাহ রব্বুল আলামিন, যিনি ফুরকান দান করেছেন, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এমন কিতাব দান করেছেন যা দিয়ে হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায়। তার নাম কোরআন শরীফ। কোরআন যদি বুঝতে পারি তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো। কোরআন যদি বুঝতে পারি জাহালাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, বুঝে পড়া এবং সেটাকে আমল করা, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আর এই কাজে রাসূলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা। কারা করেছে বলুন তো? আজকে তাকায় দেখেন আপনার ডানে আর বামে, আপনার ডানে আর বামে তাকায় দেখেন তো কারা কারা বেশি? যুবকেরা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। কোরআনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রক্ত দিতে পারে কারা? বলেন কারা? রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে, আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছি। এই আমার আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্য যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা। আজকে মাহফিলে যারা বৃদ্ধ আছেন তাদের কিন্তু শঙ্কিত হওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমিও আপনাদের দলে, আমরা ওই যৌবন কাল কাটায় আসছি, ঠিক কিনা? ঠিক কিনা? যৌবন কালটা যদি আল্লাহর জন্য কাটায় আসতে পেরে থাকি তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমরা যদি ইতিহাসে উচ্ছল প্রাণবন্ত বাংলার দামাল ছেলে যুবক যাদেরকে আমি দেখতে পাচ্ছি এই তাওহীদের ঝান্ডা নিয়ে যদি তারা ঝাঁপায় আসে, ময়দানে এগিয়ে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমরা দেখতে পাই যুবকরা যে সব থেকে বেশি কোরআনের জন্য যারা জীবন দিলেন যুবকরাই তার মধ্যে বেশি ছিল। হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা বয়স ছিল 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ঈমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর, কিন্তু চাচার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জার মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না। তিনি চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, সে ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, আপনি কি ঈমান আনবেন? কয় না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলল, আমি তো চিন্তা করছিলাম আপনি ঈমান আনবেন, আর তাই দেখে আমি ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। তাহলে আপনি সাক্ষী থাকুন
আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে, আপনারে শুনাইয়া পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তুমি কি জানো এটার পরিণতি কি? কয় না জানি না। কয়টার পরিণতি হলো, তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট ছাগল যা দিছি সব আমার, এগুলো সব ফেরত দিতে হবে। তিনি বললেন সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত। চাচা বলল শুধু তাই না,